নমস্কার বন্ধুরা, সানডে স্পেশাল রেসিপি উইথ শিপ্রা চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ওলের একটা অসাধারণ রেসিপি। তো চলুন শুরু করা যাক। ওলের তরকারি তৈরি করার জন্য এখানে আমি ওলগুলো দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে এটা আমি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি 2 থেকে 3টে মতো সিটি দিয়ে ওল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম কয়েকটা পরিমাণ আদার কুচি, আর নিয়ে নিলাম 2টো মাঝারি সাইজের টমেটো, আর তারই সাথে নিয়ে নিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা, আর নিয়ে নিলাম এলাচের কয়েকটা টুকরো। এখানে দেখুন ওল আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেই রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। এরপর আমি এখানে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এরপর মশলাটা ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপর সামান্য পরিমাণ মতো জল দিয়ে আবারও মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। মশলাটা যত ভালো মতো কষানো হবে ততই কিন্তু ওলের এই রেসিপিটি খেতে সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এই রান্নাটা করে নিতে হবে। তেল ছেড়ে এসেছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি মশলার মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ওলটা দিয়ে দেব। আলু আর ওলটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আলু আর ওলটা ভালো মতো মশলার সাথে মেশানো হয়ে গেছে। খুব ভালো মতো আলু আর ওলটা মশলার সাথে ভালো করে আমি কষে নেব। মশলার সাথে ভালো করে এটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এটা কিছুক্ষণ রান্না করে নেব, 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট পর দেখুন এটা একদম ফুটে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাত দিয়ে ভালো করে ডলে এর মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতে খুব অসাধারণ লাগে। কাসুরি মেথিটা দেওয়ার পর আবারও এটা আমি 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট রান্না করা আমার হয়ে গেছে। এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব গরম গরম সার্ভ করার জন্য। ওলের এই রেসিপিটি খেতে খুবই সুন্দর হয়। গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে দারুণ লাগে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। তারই পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।